এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেইটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উভয় কক্ষের স্পিকার এবং আরও কয়েকজন প্রধান বিচারপতি সহ আরও কয়েকজনের কথা বলা আছে। সেই বডিটার হাতে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেমন অল কমিশন, 3 বাহিনী প্রধান থেকে শুরু করে পিএসসি এবং এই যে দুদক এবং আরও যে সমস্ত সাংবিধানিক কমিটি আছে, পদ আছে আর কি, কনস্টিটিউশনাল অল পোস্ট, তার বাইরে যে সমস্ত কথা বললাম আমরা একমত নই, ওইটা পরে আসবে। তো এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী, যিনি জীবের নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না। আর সংসদ যখন থাকবে না, অথবা সংসদ বিলুপ্ত হবে, অথবা যে সময় পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা মনোনীত না হবেন বা নিয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত এই কমিটি ফাংশন করবে। এমনকি আইনসভার অ্যাবসেন্সে এই কমিটির সদস্য থাকবে ভেরি লিমিটেড। তখন আইনসভার অ্যাবসেন্সে এখানে সদস্য থাকবে শুধু রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা মনোনীত উপদেষ্টা পরিষদের 2 জন। তো এইগুলো বিবেচনা করতে গেলে তারা মোর অর লেস সবাই একজন ইনডাইরেক্টলি ইলেক্টেড, বাকিরা আনইলেক্টেড, এবং এদের কাছে সুপ্রিম পাওয়ার থাকবে। সেইটাও আমাদের দেশে এখনও কোনো প্র্যাকটিস নাই, বিবেচনা করা সমীচীন নয় বলে আমরা মনে করি। আর বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা, সেটা এনশিওর করা, এবং সেটা এনশিওর করার যেটা আনইলেক্টেড বডি হিসেবে কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করেছিল এই জাস্টিস খায়রুল হক, যাই হোক, সেইটা যদি বলে যে আনইলেক্টেড গভর্নমেন্টের মাধ্যমে আপনারা এখন টেম্পোরারিলি 90 দিনের জন্য কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন চান কেন? এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এবং কালচারে দেখা গেছে উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। সেটা আবার এখন হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে রিইনস্টেট হয়েছে। ইনফ্যাক্ট সেটার জন্যে আমরা 15-16 বছর আন্দোলন করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। তো এইটা হচ্ছে একটা জনগণের চাহিদা, এবং এটা হচ্ছে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি, এবং আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখেছি যে আমরা সেই অবস্থায় এখনও রাষ্ট্র হিসেবে উপনীত হই নাই যে যেখানে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা 90 ডেজের জন্য শুধু রুটিন ওয়ার্ক করবে। তো এখানে রুটিন ওয়ার্ক বাদে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ওনারা যে প্রেসক্রাইব করেছে তার সাথে আমরা একমত হইনি। সেটা দেখা যাবে আরও আলাপ আলোচনার মধ্যে দিয়ে।